তাহলে স্যার আমরা 11 নাম্বার অঙ্কটা যদি একটু দেখি যে 11 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে। 11 নাম্বার অঙ্কের কি বলছে আমাদের যে একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল দিয়ে দিছে। তো আমরা যদি একটু লিখি গতে ক্ষেত্রফল দিছে, 1 নাম্বারটা ছোট আর 2 নাম্বারটা বড়। ছোটটার ক্ষেত্রফল কত দিছে? 8 সেন্টিমিটার স্কয়ার, 8 সেন্টিমিটার স্কয়ার। আর A2 বড়টার ক্ষেত্রফল কত দিছে? 15 সেন্টিমিটার স্কয়ার। এই যে ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 8 আর 15। তো 8 ছোটটা, 15 বড়টা। বলছে বড় পিস্টনের উপর 6 কেজি ভরের একটি বস্তু রাখা হয়েছে। তাহলে ছোট পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে বড় পিস্টনে 10 সেন্টিমিটার সরণ ঘটানো হলো। স্যার আমরা যদি একটু আঁকি, দেখো আমরা একটু চিত্রটা যদি আঁকি, কি কি দেওয়া আছে? ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল A1 এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার স্কয়ার, আর A2 এর মানটা দেওয়া আছে স্যার 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার স্কয়ার। এর বলছে ছোট বড় পিস্টনের উপর, ভালো করে খেয়াল করো, বড় পিস্টনের উপর 6 কেজি বড় একটি বস্তু রাখা হলো। স্যার বড় পিস্টনের উপর একটা বস্তু রাখছে, এই যে এই যে স্যার এই যে একটা বস্তু রাখছে, এই বস্তুটার ভর হইতেছে 6 কেজি, 6 কেজি ভরের একটা বস্তু রাখছে। ওকে, ছোট পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে, স্যার ছোট পিস্টনে ওরা একটা বল প্রয়োগ করছে, ছোট পিস্টনে ওরা একটা বল প্রয়োগ করছে, এই যে ছোট পিস্টনে ওরা একটা বল প্রয়োগ করছে। আচ্ছা, ছোট পিস্টনে ওরা একটা বল প্রয়োগ করছে কত? F1 মানের একটা বল প্রয়োগ করছে, মান বলে না, বলছে কি যে ছোট পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে এই পানিগুলো এখানে এসে এই গোলকটার উপরের দিকে চাপ দিছে। বড় পিস্টনে 10 সেন্টিমিটার সরণ ঘটানো হলো। স্যার বড় পিস্টনেরও দিছে কি একটা সরণ দিছে, সরণ দিছে মানে H2 এর একটা মান দিছে, H2 এর মান দিছে 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। প্রথম পিস্টন নিচে নামবে কতটুকু? এটা H1। আর দ্বিতীয় পিস্টন উপরে উঠবে কতটুকু? এটা H2। অর্থাৎ 10 সেন্টিমিটার একটা H2 দিছে। এইটুকু কথা বইলা গতে বলছে বস্তুটি উঠাতে ছোট পিস্টনে প্রযুক্ত বল নির্ণয় করো। তাহলে এই বস্তুটা যদি আমি উপরের দিকে উঠাইতে চাই, এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে উঠাইতে চাই, বস্তুকে উঠাতে ছোট পিস্টনে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে ছোট পিস্টনে আমি কতটুকু বল দিব? আমি সূত্র বসাবো স্যার এইটা, F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইডেড বাই A1। এখন ভালো করে খেয়াল করো, A1 A2 দেওয়া আছে, আমি কনফিডেন্সলি এই সূত্রটা কেন বসালাম? এই যে A1 আর A2 দেওয়া আছে, A1 ছোটটা হয়েছে 8 সেন্টিমিটার, A2 বড়টা হয়েছে 15 সেন্টিমিটার, এই যে দিয়ে দিলাম। এখন আমাকে বলছে বস্তু ছোট পিস্টনে প্রযুক্ত বল নির্ণয় করো। ছোটটার বল তো F1, আমার F2 এর মান ঠিকঠাক মতো বসাইতে পারলেই হবে। তাহলে স্যার F2 এর মান এই যে উপরের দিকে, একটু খেয়াল করো জিনিসটা বুঝার চেষ্টা করো। F1 নিচের দিকে, তাহলে এই বলটা নিচের দিকে, এই বলটা এইদিকে, এই বলটা এইদিকে, এই বলটা এইদিকে, এই বস্তুটারে উপরের দিকে। তাহলে বস্তুটিকে উঠাইতে গেলে, যে বস্তুটিকে উঠাইতে গেলে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে। আমি যদি এই কলমটাকে ধরে রাখতে চাই, আমার কতটুকু বল দেওয়া লাগবে? এই কলমটার ওজনের সমান। এই কলমটার ওজন যদি 10 নিউটন হয়, আমি 10 নিউটন বল প্রয়োগ করলে আমি ধরে রাখতে পারবো, এবং 10 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করলে কলমটা উপরের দিকে উঠবে। বোঝা যায় এই কথা? এই যে একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরকে আমি যদি আমার এই হাত দ্বারা স্থির রাখতে চাই, তাহলে আমার হাত দ্বারা ক্যালকুলেটরে একটা বল প্রয়োগ করতে হবে। কতটুকু বল প্রয়োগ করতে হবে? এই ক্যালকুলেটরের ওজন যত, এই ক্যালকুলেটরের ওজন ধরো 20 নিউটন, তাহলে আমি যদি 20 নিউটন বল প্রয়োগ করি, আমি ক্যালকুলেটরটা ধরে রাখতে পারবো। এবং 20 নিউটনের বলের বেশি বল দিলে কি হবে? এই ক্যালকুলেটরটা উপরের দিকে উঠবে। আচ্ছা, এই ক্যালকুলেটরটা কি হবে? উপরের দিকে উঠবে। তাহলে ওই যে আমরা বলতেছিলাম F1 বলের মান, F1 এর মানটা আমি বের করব, সেই বলটা এইদিকে আইসা
এই দিকে এই বলটাকে উপরের দিকে উঠাইতে পারবে, তাহলে এই বলটার একটা ওজন তো আছে স্যার, নিচের দিকে একটা ওজন আছে না, সেই ওজনের সমান বল অথবা ওজনের থেকে একটু বেশি বল উপরের দিকে প্রয়োগ করলে কি এই বস্তুটা উপরের দিকে উঠে যাবে। এই যে বস্তুটা উঠাতে ছোট পিস্টনে প্রযুক্ত বল। এখন এই দিকে কতটুকু F2 হইতে হবে, F1 এর মান আমি যাই দেই, F2 কত হইতে হবে, এই যে যে লাল বলটা এটার যে ওজন, সেই ওজনের সমান বল দিলে এটা স্থির থাকবে, আর ওজনের থেকে একটু বেশি বল প্রয়োগ হলে বস্তু উপরের দিকে উঠবে। তাহলে আমার এই বলটা যেটা কি ছিল 6 কেজি ভরের বস্তু, এই 6 কেজি ভরের বস্তুর একটা ওজন বের করব উপরে। স্যার 6 কেজি ভরের বস্তুর একটা ওজন বের করব, 6 কেজি ভরের বস্তুর ওজন বের করব, W সমান mg। তাহলে m হইছে 6 ইনটু g এর মান কত 9.8, তাহলে W এই W হইতেছে 6 ইনটু 9.8, তাহলে 6 ইনটু 9.8 এটা হয় স্যার 58.8 নিউটন। স্যার ওই ওজন নিচের দিকে, তাহলে F2 এর মান স্যার মিনিমাম 58.8 নিউটন হইতে হবে। তাহলে স্যার আমি F2 এর মানটা বসাইলাম 58.8 নিউটন। আরেকবার বলি, এই F2টা উপরের দিকে, আমরা বের করছি বলটার ওজন নিচের দিকে, বলটার ওজন যা মিনিমাম এতটুকু বল তো আমার লাগবেই ওই বলটাকে ধরে রাখতে। F2 কোন দিকে, উপরের দিকে, ওজন কোন দিকে, নিচের দিকে। ওই 6 কেজি ভরের বস্তুর ওজন এত আর F2 এর মান এত, তাহলে F2 মিনিমাম এত হইতে হবে। F2 এর মান এত 58.8 নিউটন বল পাইতে গেলে F1 এর মানটা কত আমরা একটু বের করি, তো স্যার কোনাকুনি আর গুণন করলে F1 গুণ 15 সমান সমান হইতেছে 58.8। 58.8 এর সাথে আমরা গুণ দিব আর দিয়ে এই, তাহলে F1 সমান সমান 58.8 গুণ 8 ডিভাইডেড বাই 15। তাহলে F1 এর যে মানটা আসে 58.8 গুণ 8 ভাগ 15, এটা আসে স্যার 31.36 নিউটন। মিনিমাম যদি আমি 31.36 নিউটন এতটুকু বল নিচের দিকে প্রয়োগ করি, এই F1 এতটুকু বল নিচের দিকে প্রয়োগ করলে উপরের দিকে বল পাবো আমি, F2 এর মান পাবো 58.8 নিউটন। 58.8 নিউটন পাবো, উপরের দিকে আমি বল পাবো 58.8 নিউটন। তাহলে আমি যদি এর থেকে একটু বেশি মানের বল দিই, আমি যদি F1 এর মান 31.36 থেকে একটু বাড়াইয়া দেই, তাহলে এই দিকে কি আরেকটু বেশি বল পাবো, F2 এর মান আরেকটু বেশি পাবো, যা ওজনের থেকে বেশি হবে। বেশি হলে এটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। 2 মিনিট বাবু। তাহলে স্যার আরেকবার বলি, বস্তুটিকে উঠাতে ছোট পিস্টনে প্রযুক্ত বল, তাহলে স্যার F1 এর ভ্যালু, এই যে F1 এর মান কত হইছে 31.36 নিউটন। ভালো করে খেয়াল করো, নিচের দিকে যদি আমি 31.36 নিউটন বল দেই, তাহলে এই বলটা এইখানে আইসা এই বলটারে উপরের দিকে ধাক্কা দিবে কত বলে, এই যে F2 58.8 নিউটন বলে। তাহলে উপরের দিকে বল প্রয়োগ করবে 58.8 নিউটন। আর এই গোলকের ওজন কত, এই গোলকের ওজন হচ্ছে 58.8 নিউটন, এই যে 58.8 নিউটন। তাহলে এই F2 এর মান যা ওজনতা, এই গোলকটা এইভাবে থাকবে। এখন যদি F1 এর মান 31.36 থেকে অল্প একটু বাড়াই, F1 এর মান যদি একটু বাড়াই, তাহলে আরেকটু বেশি বল প্রয়োগ হলে এই দিকে কি উপরের দিকের বলটা কত হবে, 58.8 এর থেকে বেশি, 58.8 এর থেকে বেশি। ওজন হয়েছে 58.8, এটা ধরো কথার কথা যদি 60 হয়ে যায়, তাহলে কি ওজনের থেকে, ওজন কোন দিকে মনে রাখতে হবে, নিচের দিকে, আর F2 কোন দিকে, উপরের দিকে। তাহলে ওজনের থেকে F2 যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই বস্তুটি উপরের দিকে উঠে যাবে। এই বস্তুটা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠে যাবে। এই যে বস্তু উঠাতে ছোট পিস্টনে প্রযুক্ত বল। তো আমরা এই চিন্তাটা করে 6 কেজি ভরের বস্তুর আমরা ওজন বের করছি। এই যে ওজন বের করছি, 6 কেজি ভরের বস্তুর আমরা একটা ওজন বের করছি। এই ওজনের সমান বলে আমরা ধরছি F2 এর মান বসাইছি, যে এটারে মিনিমাম ঠেক দিতে 6 কেজি ভরের বস্তু তো নিচের দিকে, মিনিমাম যদি ওজনের সমান বল দেই, এই যে এটার ওজনের সমান বল আমার হাত দিয়ে দেই, তাহলে তো এই যে স্থির। তাহলে এখন কথা হইলো যে আমি
ওজনের সমান বলটা F2 টা এই যে বসায়া আমি F1 এর মান পাইছি। F1 এর মান পাইছি 31.36 নিউটন। এখন আমি এই বলের থেকে অল্প একটু বেশি যদি দিয়ে ফেলি, ধরো 32 নিউটন দিলাম, তাহলে সেই বলটা আইসা উপরের দিকে অর্থাৎ F2 এর ভ্যালুটা কি হয়ে যাবে, এটার থেকে বেশি হয়ে যাবে। যখনই এটার থেকে বেশি হইলো ওজন তো আর বাড়বে না, ওজন তো 58.8। F2 কোন দিকে, উপরের দিকে, ওজন কোন দিকে, নিচের দিকে। তো F2 যদি এই মানের থেকে একটু হইলেও বেশি হয়, কেন? কারণ F1 এর মানের থেকে বেশি হবে। F1 এর মান বেশি হওয়া মানে কি F2 বেশি হবে। তাহলে এইখানে যদি 58.8 থেকে বেশি হয়ে যায় উপরের বলটা, তাইলেই তো বস্তু কোন দিকে, উপরের দিকে উঠবে। তাহলে আমরা এখানে সুন্দর একটা লাইন লিখতে পারি যে যদি ছোট পিস্টনে 31.36 নিউটন বল অপেক্ষা বেশি বল প্রয়োগ করলে 6 কেজি ভরের বস্তু উঠানো যাবে, লিখে দিই, হ্যাঁ, উঠানো যাবে। আচ্ছা, ঘ নম্বরে স্যার কি বলছে, উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান কিনা। তাহলে স্যার এই যে ছোট পিস্টনের কাজ বের করি। প্রথম পিস্টনের কাজ W1 সমান F1 H1। তাহলে W1 সমান F1 কত স্যার, F1 W1 সমান F1 H1। তো স্যার F1 টা কত, F1 টা কই গেল, F1 কে আমরা কোথাও বের করছি, এই যে স্যার এই যে F1 এর মান কত, 31.36। তাহলে 31.36 আর H1 প্রথম পিস্টন যতটুকু নিচে নামবে, স্যার H1 এর মান আছে এখানে, দেখো H1 এর মান কিন্তু নাই। তাহলে আমার H1 টা বের করতে হবে, H1 বের করবো আমি কোন সূত্র দিয়ে, A1 H1 সমান সমান A2 H2, এই সূত্র দিয়ে। A1 এক নাম্বারটার ক্ষেত্রফল কত, 8। H1 এর মান বের করব। A2 দুই নাম্বারটার ক্ষেত্রফল, এই যে A2 দুই নাম্বারটার ক্ষেত্রফল কত, 15। দুইটাই সেন্টিমিটার স্কয়ারে রাইখা দিছি, একই জাতীয় রাশি। আচ্ছা, এটা তো স্যার A2 না, এটা হইতেছে H2 ইনটু H2 এর ভ্যালু আমি দেখছি, এই যে বলছে বড় পিস্টন 10 সেন্টিমিটার সরণ ঘটানো হলো। এই যে স্যার H2 এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার। তাহলে এটা দিলাম 10 সেন্টিমিটার। তাহলে H1 সমান সমান কত, 15/8 ইন্টু 10। তাহলে H1 এর একটা মান আসে 15/8 ইন্টু 10, এটা আসে স্যার 18.75, কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এই মানটা, এই যে H1 এর মান এই যে বের করছি 18.75 ভাগ 100 দিয়ে ভাগ দিলাম, কেন? কারণ মিটারে নিব। তাহলেই তো আমরা W1 এর একটা মান পাই। কত আসে স্যার, 31.36 গুণ 18.75 ভাগ 100। তো এটা হয় 5.88 জুল। স্যার বুঝা গেছে? আমি যদি আরেকবার তাও একটু বলি, এই যে আমি F1 এর মান কই পাইছি, এই যে গতে পাইছি, H1 এর মান ছিল না বিদায় এই সূত্র বসাইছি। A1 আর A2 এর মান দেওয়া আছে, আর H2 এর মান এই যে বলছে বড় পিস্টন 10 সেন্টিমিটার সরণ ঘটে। তাহলে H2 এর মান বসাই দিলাম, H1 পেয়ে গেছি। এটা ছিল সেন্টিমিটারে, কেন? কারণ 10 কিন্তু সেন্টিমিটার। তাহলে H2 যেহেতু সেন্টিমিটারে বসাইছি, তাহলে H1 অ্যান্সারটা আসবে সেন্টিমিটারে, কিন্তু এইখানে তো আমি মিটারে নিতে হবে। এবার স্যার দ্বিতীয় পিস্টনের কৃত কাজ বের করব। দ্বিতীয় পিস্টনের কৃত কাজ, এই যে দ্বিতীয় পিস্টনের কৃত কাজ W2 সমান F2 H2। স্যার F2 কোথায় আছে, F2 এই যে F2, স্যার এই যে F2 কত, F2 কত, 58.8। তাহলে 58.8 ইন্টু ওই যে স্যার 10, ওইটা কিন্তু সেন্টিমিটার। H2 কি, দ্বিতীয় পিস্টন বা বড় পিস্টন কতটুকু উপর উঠবে, এটাই তো H2। এই যে বড় পিস্টনে 10 সেন্টিমিটার সরণ করছে, কোন দিকে, উপরের দিকে। তাহলে H2 এর মান কত, 10 সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা গুণ। তাহলে স্যার দেখো এটা আসে কত, 58.8 ইন্টু 10/100, এটা আসে 5.88। দেখো, তাহলে স্যার ফাইনালি আমরা যেটা পাইলাম, প্রথম পিস্টনের কৃত কাজ আর এই যে দ্বিতীয় পিস্টনের কৃত কাজ দুইটা সমান। তাহলে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান।